কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, শিল্প কলকারখানা বাঁচাও, শ্রমিক বাঁচাও, দেশ বাঁচাও। ১. অবিলম্বে শ্যামপুর চিনিকল চালু করতে হবে। ২. আমেরিকার সাথে সম্পাদিত গোলামি চুক্তি বাতিল করতে হবে। ৩. পেট্রোল, ডিজেল, কেরোসিন, অক্টেনের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করো। ৪. এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করো। ৫. অবিলম্বে ভোজ্য তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করো। ৬. সরকারি মূল্যের সার, ভেজাল কীটনাশক সরাসরি কৃষককে কৃষি কার্ডের মাধ্যমে দিতে হবে। ভেজাল সার, ভেজাল কীটনাশক বিক্রি বন্ধ কর। ৭. বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করো। ৮. কৃষি পণ্যের উৎপাদন খরচের সাথে সঙ্গতি রেখে কৃষি ফসলের লাভজনক মূল্য দিতে হবে। ৯. কোল্ড স্টোরেজের ভাড়া কমাতে হবে। ১০. ৫.৫ শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার চাই, শাস্তি চাই। ১১. সকলের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড নিশ্চিত করতে হবে। উপরোক্ত ১১ দফা দাবিতে গুরুত্ব সহকারে মেনে নাও, মানতে হবে। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য শাহীন রহমান, বাংলাদেশ কৃষক সমিতি, রংপুর জেলার সাধারণ সম্পাদক, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কৃষক নেতা আলতাফ হোসেন ও সহ সাধারণ সম্পাদক কাফি সরকার, বাংলাদেশ কৃষক সমিতি শ্যামপুর শাখা। শ্যামপুর চিনিকল বাসার দাবিতে দলে দলে যোগ দিন। আয়োজিত শ্যামপুর, বদরগঞ্জ, রংপুর, বাংলাদেশ ক্ষেতমজুর কৃষক সমিতি। আমি অনুরোধ করব, যারা সরকারে আছেন তারা করেন, আপনার সরকারের সুনাম বৃদ্ধি করেন, সমালোচনা না করে। আমি এই মিটিং এর আয়োজন করতে প্রত্যেকটা রাজনৈতিক দলের লোককে আমি বলছি যে কৃষক সমিতি কোনো বিষয় নয়, কৃষকের দল। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে আসুক, আমি এই মঞ্চে তাকে ফলো দেবো কথা বলার জন্য। সবাইকে আমি বলছি, অনুরোধ করছি যে আসেন, কিন্তু সবাইকে পাওয়া যায়নি, অনেকেই আসছে। তো আমি আশা করব যে রাজনীতি মানে হিংসা না, রাজনীতি মানে বন্ধুত্ব, রাজনীতি মানে কল্যাণ, রাজনীতি মানে উন্নয়ন, রাজনীতি মানে লুটপাট নয়। আসেন সবাই মিলে আমাদের এই গর্ব শ্যামপুর। আজকে গোটা রংপুর জেলাকে চেনে না, শ্যামপুরকে চেনে। শ্যামপুরকে চেনে। এখানে বদরগঞ্জের নেতা বলছে যে শ্যামপুরের দাপড়তে বদরগঞ্জের মানুষ থাকতে পারে না, শ্যামপুরের দাপড়তে বদরগঞ্জের লোক থাকতে পারে না। যদি শ্যামপুরের নাম শুনছে বদরগঞ্জের লোক আর কাটিয়ে করা যাবে। কি কারণ? কারণ হলো শ্যামপুরের চিনিকল আছে, কোটি কোটি টাকা এখানে রুলিং হয়, কোটি কোটি টাকা রুলিং হয় এখানে। এখানে ১,০০০ শ্রমিক থাকে। আজকে এই মিলের সঙ্গে জড়িত ১,০০০ শ্রমিক, ৩৫,০০০ আখচাষী, ১,০০,০০০ কৃষি শ্রমিক সারা বছর যারা আখ চাষ করে জীবিকা নির্বাহ করে। আর সেই মিল যেখানে কারখানা নাই, সেখানে মানুষ কারখানার জন্য আন্দোলন করেছে। আর আমার কারখানা আছে, কোনো কারণে বন্ধ হয়েছে, চালু করার জন্য আন্দোলন করব। তার জন্য তাই নেতা হইবে, মন্ডল যাইবে, তাই কি করবে, এই আলাপ আলোচনা আর অগ্রসর করা যাচ্ছে না। আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমি যে কথাগুলো বলছি এবং ১ বছর ধরে ঢাকায় যাওয়া আসার যে প্রেক্ষাপটটা বলছি, এটা শুধু আমি নই। আমি এই কথাগুলো বলছি, হয়তো অনেকেই বলবেন উনি সাজে বুঝে বলছে। আমার এই কমিটির চেয়ারম্যান হলো সুগার কর্পোরেশনের চেয়ারম্যান, উনি হলেন কনভেনার। এবং সুগার কর্পোরেশনের ৭ জন আছে সর্বোচ্চ কর্মকর্তা। শিল্প মন্ত্রণালয়ের সচিব হলো এখানকার মেম্বার সেক্রেটারি। আর আমরা মাত্র বাইরের থেকে আখচাষী প্রতিনিধি ছিলাম আমি, এবং শ্রমিক প্রতিনিধি ছিল ২ জন, এবং আদিবাসী ছিল ১ জন, আর ১ জন ছিল সুগার কর্পোরেশনের এক্স রিটায়ারমেন্ট চিফ ইঞ্জিনিয়ার। এই হলো কমিটি। এই কমিটি ১ বছর ধরে আমরা নাড়াচাড়া করে লস কমানো যাবে, কিভাবে চালু করা যাবে। এত সুন্দর একটা সুপারিশ, আশ্চর্য হয়ে যাবেন। কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। শ্যামপুর চিনিকল চালু করতে আমরা সামান্য
3,37,00,000 টাকা চেয়েছি। আপনারা যদি স্থানীয়ভাবে শ্যামপুরে একটা জাগরণ তৈরি করতে পারেন, এই জাগরণ কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়বে। তো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকে এই কৃষক সমিতির পতাকা তলে এবং কৃষক সমিতি যে কথাগুলি আপনাদেরকে বললো, এই কথাগুলির ভিত্তিতে জনগণ যদি সংগঠিত হতে পারেন, তাহলে যে কোনো শক্তি মোকাবেলা করে জনগণের লড়াইয়ের বিজয় অর্জন করা সম্ভব। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজ দীর্ঘদিন পরে হলেও আপনারা অনেক ধৈর্য সহকারে এই জনসভা শুনলেন। এই জনসভা এত ধৈর্য সহকারে শোনার মন মানসিকতা আপনাদের আছে, আগামী দিনে যে লড়াই সংগ্রাম শ্যামপুরে হবে, সেই লড়াই সংগ্রামে যে আপনারা সামনের কাতারে সৈনিক, এটা এই জনসভার সামনে থেকে আপনারা প্রমাণ করছেন। এই শ্যামপুরহাট ফুটবল খেলার জনসভায় আজ 20 বছর পর এইরকম একটা কানায় কানায় ভরে গেছে শ্যামপুর হাট ফুটবল খেলার জনসভা। তাই আমাদের নেতৃবৃন্দের কাছে অনেক মূল্যবান বক্তব্য আপনারা শুনছেন। আমাদের প্রাণের দাবি 11 দফা দাবি, আমাদের প্রাণের দাবি শ্যামপুর সুগার মিল। আমরা সেজন্যই সামনে আর পিছনের দিকে তাকাবো না। শ্যামপুর সুগার মিল যদি আমরা চালু করতে পারি, শ্যামপুরবাসী অর্থাৎ রংপুরের পরিচয় শ্যামপুর গর্বিত হবে। এই আশাবাদ ব্যর্থ রেখে আজকের সবাই এখানে সমর্থন ঘোষণা করা।